প্রাকৃতিক দুর্যোগে নয়, অজয় নদের পাশে নদীর চর থেকে বালি তুলে নকল নদী তৈরি করে ফেলেছে বালি মাফিয়ারা এবং অজয় নদীর একেবারে পাশেই এই নকল নদী তৈরি করা হয়েছে। নদীর চর কেটে নকল নদী তৈরি করেছে বালি মাফিয়ারা। এই হচ্ছে সেই ছবি দেখাচ্ছি, কাটোয়ার সেই ছবি যেখানে এভাবেই নদীর চর কেটে নকল নদী তৈরি করেছে বালি মাফিয়ারা। আমার পিছন দিকে রয়েছে অজয় নদ, আর ঠিক সামনের দিকে সেখানেও দেখলে মনে হবে যে অজয় নদ। আসলে এটা অজয় নদ নয়, বালি মাফিয়ারা মাটি কেটে বালি তুলে এইভাবে একটা নদী তৈরি করেছে। এখান থেকেই তোলা হচ্ছে বালি। এটা ছিল চর, সেই চরের মাটি কেটে সেখান থেকে বালি তোলা হচ্ছে এবং কিভাবে সেই বাঁধ চর অর্থাৎ ঠিক এর পরেই কাটোয়া শহর, এবং সেখানে দেখা যাচ্ছে যে কিভাবে বাঁধের কি অবস্থা, একেবারে বালি তুলে নেওয়া হয়েছে এবং অজয়ের জল পর্যন্ত এখানে ঢুকে গেছে। দূর থেকে দেখলে মনে হবে এটা অজয়, কিন্তু আমি আরেকবার বলি যে আমার পিছনে যেটা রয়েছে পিছন দিকে সেইটাই হচ্ছে কিন্তু আসল অজয় এবং এখান থেকেই বালি তোলার কথা। কিন্তু বালি মাফিয়ারা সেটা না করে একেবারে চর থেকে আর সেখান থেকে বালি তুলে নিয়ে যাচ্ছে। সামনে এলেই দেখা যাবে পুরো একটা নদী তৈরি করে ফেলেছে চরকে কেটে। আর মনে করা হচ্ছে যত ঝামেলা, এই যত বালির দখল, বোমা বিস্ফোরণ, এই বারবার নাম উঠে আসছে জঙ্গল, এছাড়া নাম উঠে আসছে আরও বেশ কয়েকজনের। তাদের নাম উঠে আসার পেছনে রয়েছে এই বালির ঘাট, এই বালির খাদান। তবে একটাই প্রশ্ন, প্রশাসন কি কিছুই জানে না? তাদের নজরে কি কিছুই পড়ে না? রানা দাস, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। যে নদীর ছবি আপনাদের দেখালাম একেবারে প্রাকৃতিক কোনো নিয়মে কিন্তু এই নদী তৈরি হয়নি। এমন ভাবে দিনের পর দিন এই নদীর চর থেকে মাটি কেটে বালি তুলে এই নদী তৈরি করা হয়েছে, যা একেবারে কৃত্রিম ভাবে, যা দেখে মনে হচ্ছে আসল নদী। অর্থাৎ আসল নদী না নকল নদী সেটা কিন্তু বোঝার উপায় নেই। প্রশ্ন উঠছে কিভাবে দিনের পর দিন প্রশাসনের নজর এড়িয়ে ঘটলো এই ঘটনা। স্থানীয় বাসিন্দারা তারা অভিযোগ করছেন যে পুলিশ কিন্তু সবকিছু জেনে চুপ হয়েছে আর ড্রোনে চলেছে নজরদারি। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। অভিযোগ আসার পরে দেখা যাচ্ছে যে ড্রোন নিয়ে একেবারে জেলার আধিকারিক তারা কিন্তু এখানে এসেছেন এবং ড্রোন নিয়ে দেখা যাচ্ছে যে পুরো এলাকা, যে অভিযোগটা আসছিল একটি নকল নদীর, আর সেইটা কিন্তু তারা ড্রোন দিয়ে মূলত দেখলেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে ড্রোনের সাহায্যে এই পুরো এলাকাটা দেখা হচ্ছে এবং সেটা স্পষ্ট দেখা যাচ্ছে। এবং এখানে আধিকারিকরা যেমন রয়েছে তেমনি এখানকার ঘাটের যারা রয়েছে তারাও রয়েছে। পুরো বিষয়টি দেখা হচ্ছে এবং যেটা জানা যাচ্ছে এই রিপোর্ট পাঠানো হবে জেলা দপ্তরকে এবং তারপরেই সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রানা দাস, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। কাটোয়ার চুরপুনি বালিঘাট, আর সেই বালিঘাটের এক পাশ দিয়ে বয়ে চলেছে অজয় নদ, আর তার অন্য পাশেই রয়েছে এই নকল নদী, যা দেখে বোঝার উপায় নেই আসল নদী না নকল নদী। কাটোয়া বিস্ফোরণের কাণ্ডের পর বালি তোলা বন্ধ হয়ে গেলেও থেকে গেছে এই নকল নদী। জমি কি জোর করে নিয়ে নিচ্ছে? এগুলো ওরা বলছে আমরা 12 বিঘি জমি ওরা চুরপুনি আলাদা কাছে কিনেছে বলছে। এগুলো কিনেছে আমাদের গ্রামের লোকেরও লাই, বাইরেকার লোকের ওই চুরপুনি যে ওরা এসে আমাদের ওইখানটা এসে বালি কেটে নিচ্ছে। ওটা কাটার নিয়ম? ওটা কাটার নিয়ম না, এগুলো ওরা হয়তো পুলিশকে এইকে বলি যে দিয়ে কাটছি। পুলিশ জানে মনে হয়? আমার মনে বলছি না, যে জানবে তো বটে, নাহলে কাটতে পারে ওই রকম ভাবে যা খাল করেছে। কখন কাটছিল? দিনে দুপুরে সবক্ষণ, রাতেও কাটছি, দিনেও কাটছি, সবক্ষণই কাটছিল। বালি মাফিয়ারা রাজুয়াতে একটা নদী তৈরি করে ফেলেছে। পাশে অজয় নদী বইছে আর তার পাশে যে বালির চড়া থেকে বালি তুলে তুলে
ওখানেও একটা অজয় নদীর মতো নদী বানিয়ে রেখেছে। আর খালি বালি চুরি করে না, তারা নদীও তৈরি করতে পারে, তাদের সাংঘাতিক ক্ষমতা। প্রশাসন যদি আগে থেকে তাদের দায়িত্ব পালন করতো, আজকে এরকম নদী তৈরি করার মতন ঘটনা আমাদের কাটোয়া হতো না। আচ্ছা, এটা অজয় নদী, আর পাশের নদীটা তো লিখি, সেটা বলতে পারবো না। সেটা ওখানে দেখে মনে হচ্ছে যে ওই দুটো ভাগ হয়ে গেছে জায়গাটা। বিষয়টা জেনে এবং আমার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব, আমি প্রশাসনকে জানাবো এবং আমরাও দরকার হলে সেখানে ইন্সপেকশন করব বিষয়টা। তো সেখানে গিয়ে চারদিকে জল ছিল, আমাদের প্রাইমারি মানে চোখে কিছু বুঝতে পারলাম না, দেখতেও পারি। ঘাটে গিয়ে আবার ব্যাপারটা দেখার চেষ্টা করবো এক্স্যাক্টলি কী হয়ে আছে। এই যে নদী একটা তৈরি হয়েছে আলাদা, এটা কি আগে জানতেন বা দেখেছিলেন? না, এটা ব্যাপারে কোনো আইডিয়া ছিল না, আগে জানতাম না। একটা অভিযোগ এসেছে যে এখানে আর্টিফিশিয়াল নদী বা স্টিমলেট তৈরি করা হয়েছে। তো সেইটার সত্যতা যাচাই করার জন্য আমাদের জেলা প্রশাসন ড্রোনের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এবার ড্রোনের রিপোর্ট প্রশাসন যেরকম নির্দেশ দেবে আমরা সেইভাবে এগোবো। কি দেখলেন? দেখা যাচ্ছে জল বিভিন্ন জায়গায় এরকম করে বাইফার্কেশন হয়েছে, কিন্তু এটা ওয়েদার হিউম্যান মেড আর ওয়েদার মানে নেচার মেড সেটা তো আমার পক্ষে বলা সম্ভব না। এই ড্রোনের যে আমরা ছবিগুলো তোলা হলো, জেলা প্রশাসন অ্যানালিসিস করবে, এবার যেরকম রিপোর্ট চাইবে সেরকমভাবে আমরা দেবো।